السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله الجبار الكريم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه صلاة والتسليم. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا মোহাম্মদ। আর একটু ইমানি আওয়াজ দিয়ে মধুর কণ্ঠে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার দয়ার নবী শুয়ে আছে গো নবী, মদিনা শরীফে নবী গো। একবার দেখা দিবানি আমারে নবী গো, একবার দেখা দিবানি আমারে। আমার নূরের নবী শুয়ে আছে গো নবী, মদিনা শরীফে নবী গো। একবার দেখা দিবানি আমারে নবী গো।
একবার দেখা দিবানি আমারে সশরীরে জিন্দা আছে গো নবী মদিনা শরীফে সুবহানাল্লাহ পড়েন আরেকটু জোরে সশরীরে জিন্দা আছে গো নবী মদিনা শরীফে তুমি ইচ্ছা করলে দিতে পারো গো দেখা তুমি ইচ্ছা করলে দিতে পারো গো দেখা এই পাগলের নবী গো একবার দেখা দিবানি আমারে নবী গো একবার দেখা দিবানি আমারে তবে যাই না হোক উপস্থিত এই পবিত্র নূরানী ইরফানি মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব এবং মুখ্য অতিথি মুখ্য আকর্ষণ সুন্নি জামাতের হৃদয়ের স্পন্দন হৃদয়ের কলিজার টুকরা নয়নের মণি আমার অতি শ্রদ্ধার হুজুর হযরত মাওলানা ও মুফতি মুকিবুর রহমান আজহারি সাহেব এবং আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা হাসান গনি আল কাদরি সাহেব এবং হযরত মাওলানা মহিবুল ইসলাম আল কাদরি সাহেব আমার সম্মুখে আমার পূর্বে যিনি কোকিল কণ্ঠে মুখ্য সুন্দর সুন্দর কথাগুলো উদযাপন করেছেন আমারই অতি মুহাব্বতের ভাই হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন আল কাদরি সাহেব এবং যার মাধ্যম দিয়ে সুন্নিয়ত আজকে তারিখ পর্যন্ত প্রচার হইতেছে আমরা মিডিয়ার জগতের ভিতরে যার মাধ্যম দিয়ে মুফতি মুকিবুর রহমানের ওয়াজ মাওলানা হাসান গনির ওয়াজ মুফতি আনোয়ার হোসেনের ওয়াজ মুফতি মাযম আলীর ওয়াজ মাওলানা মহিবুল ইসলাম সাহেবের ওয়াজ প্রচার হইতেছে যিনি রাতকে রাত বলতেছে না দিনকে দিন বলতেছে না সুন্নিয়তের খাতিরে যিনি এই কথাগুলো উদযাপন করতেছে প্রতিবাদ করতেছে আমার অতি শ্রদ্ধার হুজুর হযরত মাওলানা খলিফা মুফতি মুহাম্মদ শাহাদাত হোসেন আল কাদরি সাহেব সবাই বলেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে রাব্বুল আলামিন কৃপা করে মহব্বত করে ইজ্জত করে ভালোবাসা নূরানী ইরফানি মাহফিলে রহমতি বরকতি নিয়ামতি জাগাই আসার বসার সুযোগ সুবিধা দান করলেন সেই মহান মনিবের শুকরিয়া আদায় করি সবে উচ্চ কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ যে নবী মায়ের ছবি নূরওয়ালা নূর নবী হাজির নাজির জান্নাতওয়ালা নবী জিনাকে সৃষ্টি না করলে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত কে রব্বুল আলামিন অবতীর্ণ করতেন না সেই নবীকে একবার দুই কান হাত উত্তোলন করে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা সকাল থেকে নিয়ে এই পর্যন্ত তার সঙ্গে মোবাইলের ভিতরেও অনেক বয়ান আমরা শুনতে পারি অনেক বয়ান আমরা শুনি কিন্তু আমরা আমল করতে চাই না আজকে এরকম ওয়াজ হয়ে গেছে এরকম বক্তা হয়ে গেছে আমরা ওয়াজ এরকম ভাবে শুনি রোয়া লাগাইতেছে লেংটি মারে রোয়া লাগাইতেছে লেংটি মারার অবস্থায় বক্তায় বক্তৃত্ব করতেছে তিনি বলতেছে বলেন সুবহানাল্লাহ উনি লেংটি মেরে মেরে বলতেছে সুবহানাল্লাহ এরকম ওয়াজ এরকম বক্তা আজকে হয়ে গেছে তো আমরা ওয়াজ নসিহত অনেক শুনি অনেক আমরা আজকে তারিখ পর্যন্ত অনেক শুনতেছি কিন্তু আমল করতেছি না যদি আমরা আমল করতাম তাহলে আজকে এই বিশাল মাহফিলের ভিতরে মানুষ ওই জায়গার থেকে মিনা বাজারের থেকে এই জায়গার ভিতরে বেশি হতো কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা তার সঙ্গে আমাদের শিক্ষা বিদ্যারও একটু কমই আছে বিধায় আমরা সুন্নিয়ত এবং সামাজিক এবং কোরআন হাদিসের আলোকে বুঝতে চাই না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ
ফুরকান হামিদের ভিতরে রব্বুল আলামিন বয়ান করেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বয়ান করেন ও বান্দারা, ও বান্দারা, তোমরা যদি যে কথা জানো না, ইসলামের বিধান যেটা বুঝো না, যে মাসলা মাসাইল তোমরা জানো না, যে কোরআনের আয়াত তার মিনিং তার উপব্যাখ্যা তার ব্যাখ্যা তুমি বুঝো না, আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা আলিম যারা আহলাজ যিকর তাদের সঙ্গে তোমরা তাদের নিকটে যাও, তাদের কাছে তোমরা মাসলা মাসাইল লাভ করো, তাদেরকে জিজ্ঞাসা করো। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে আমি নিজেই মুফতি হয়ে গেছি, নিজেই মাওলানা হয়ে গেছি, নিজে আলিম হয়ে গেছি। এখন আর আলিমের দরকার পড়ে না, আলিমের প্রয়োজন পড়ে না। আমার রব্বুল আলামিন আলিম যদি ইম্পর্টেন্ট না হইতো, রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের ভিতরে আলিমের নিকটে যাওয়া লাগে এই কথা কোন সময় বলতো না। জবান খুলে বলি না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি পবিত্র হাদিসে মুবারাকার থেকে একটা আয়াতে কারিমা একটা হাদিসের টুকরা পরিবেশন করেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবীদেরকে মেনশন করে, উম্মতে মুসলিমাকে মেনশন করে আমার নবী বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে অনেক মানুষ হবে, দুনিয়ার ভিতরে অনেক ব্যক্তি হবে, লম্বা হবে, কালো হবে, খাড়া হবে, হাজি হবে, পাজি হবে, ছোট হবে, বড় হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন মানব জাতির ভিতরে, মানুষের ভিতরে ওই ব্যক্তি উত্তম হইবে যে ব্যক্তি নিজে কোরআন অধ্যয়ন করে এবং অন্যকে শিক্ষা প্রদান করে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার নবী বলেছেন ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন শিখে অন্যকে শিখার ব্যবস্থা করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই কোরআন পড়ার কথা আমার নবী হাদিসে মুবারাকের ভিতরে খুব সুন্দরভাবে বলতেছেন। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকান হামিদের ভিতরে বলতেছেন ও বান্দারা, তোমরা পবিত্র কোরআন পড়া শিখো তারতিলের সঙ্গে, ওয়ারাতিলিল কোরআন তারতিলা। তোমরা পবিত্র কোরআন পরিবেশন করো, পবিত্র কোরআন তিলাওয়াত করো তারতিলের সঙ্গে, সহিভাবে শুদ্ধভাবে পবিত্র কোরআন তিলাওয়াত করো। কোরআন তিলাওয়াত করলে কি হয়? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে সাহাবারা, উম্মতেরা শুনে রাখো, জানে রাখো, কোন ব্যক্তি যদি পবিত্র কোরআনে মাজিদের থেকে একটা আখার পরিবেশন করে, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা আখার পড়ার জন্য ওই ব্যক্তির নামে আমলে 10টা নেকি দান করে দেয়। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমার নবী এমনি ভাবে বুঝাইতেছে, আলিফ একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম তিনটা শব্দ একসঙ্গে মিলায়া পড়ে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনটা হরফ পরিবেশনের বিনিময়ে 30টা নেকি দান করে দেয়। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ওই পবিত্র কোরআন তিলাওয়াত করার দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলেন আছে কি নাই?
আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী পবিত্র কোরআনের অনেক তাকিদ করেছে। হাদিসে মুবারকের ভিতরে ইলমকে অনেক তাকিদ করেছে। ইলম শিক্ষার কথা আমার নবী বারবার বলেছে। কেন? যদি বান্দা ইলম শিক্ষা করে তাহলে সহিহ কাকে বলে, গলত কাকে বলে, শুদ্ধ কাকে বলে, হালাল কাকে বলে, হারাম কাকে বলে বান্দা তামিজ করতে পারবে, বান্দা বুঝতে পারবে। তার মাধ্যম দিয়ে আমার নবীকে লাভ করতে পারবে। আমার নবীর মাধ্যম দিয়ে ওই ব্যক্তি আল্লাহকে লাভ করতে পারবে। যেই ব্যক্তি আমার আল্লাহকে লাভ করে নিল, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিবেই দিবে, দিবেই দিবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলেন আছে কি নাই? আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, তাফসীর রুহুল বায়ানের ভিতরে আল্লামা ইসমাঈল হাক্কি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি তিনি 1 নম্বর খণ্ডের ভিতরে সম্ভবত 15 বা 17 নম্বর সাফার ভিতরে আল্লামা ইসমাঈল হাক্কি রাহিমাহুল্লাহ তিনি বিসমিল্লাহ শরীফের তাফসীর করতে করতে তিনি বলতেছেন, আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লামা ইসমাঈল হাক্কি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি তিনি সুন্দরভাবে বলতেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের কাহিনীটা বলতেছেন। আমরা সবাই বড় জানি হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একদিন একটা রাস্তার কিনার দিয়ে যাইতেছেন। যাইতে যাইতে দেখে একটা কবরের মাঝে ভয়ানক আযাব চলতেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, তিনার মুরিদিনকে তিনার উম্মতকে ডাক দিয়ে বলে, ও বাবা উম্মতেরা, তোমরা কি জানতে পেরেছো? তোমরা কি বুঝতে পারো নাই? আমি যে রাস্তা দিয়ে আমার গুজর হইতেছে, যে রাস্তা দিয়ে আমি যাইতেছি, ওই রাস্তার কিনারে ওই কবরস্থান দেখা যায়। ওই কবরের ভিতরে ভয়ানক আযাব হইতেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কি হইতেছে? কি হইতেছে? আযাব হইতেছে। বোঝা যাইতেছে বাবারা? বোঝা না গেলে কবেন সারা রাত সোনা বানুর কিস্তে কইছি, সকালে যদি জিজ্ঞাসা করেন সোনা বানু মদ্দা নামাগি, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সারা রাত ওয়াজ শুনছেন, অনেক কোকিল কণ্ঠে আলোচনা শুনছেন, যদি না বুঝেন না আমল করেন সম্পূর্ণ বেকার যাবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, তিনার উম্মতকে ডাক দিয়ে বলে, খবর নাও, খবর নাও, এ কবরের ভিতরে কে সাইতো আছে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, তার উম্মতেরা খবর নিয়ে দেখে ওই কবরের ভিতরে একটা মদারু, একটা জুয়ারু, একটা সুদারু, একটা খুশারু জিন্দেগির ভিতরে নামাজ পড়ে নাই, জিন্দেগির ভিতরে রোজা করে নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার নবী আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছে, বান্দারা তোমাদের পূর্বপুরুষের উপর যেরকম রোজা ফরজ ছিল, তেমন ভাবে তোমার উপর রোজা ফরজ আছে। ওই ব্যক্তি রোজাও রাখে নাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ ফুরকান হামিদের ভিতরে বলে দিয়েছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। ওই ব্যক্তি নামাজও কায়েম করে নাই, যাকাতও দেয় নাই, ওই ব্যক্তি জিকিরও করে নাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকান হামিদের ভিতরে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকান হামিদের ভিতরে বলেছেন, জিকিরের মাধ্যম দিয়ে বান্দার কলব মুতমাইন হয়, বান্দার কলব পুরস্কার হয়, পরিষ্কার হয়। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জিকিরও করে নাই, ওই ব্যক্তি হজও করে নাই। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত খারাপ কামের সঙ্গে তিনি জড়িত ছিল। আমার ভাইয়েরা আমার বন্ধুরা,
হযরতে ঈসা আলাইহিস সালাম এই খবর জানার পরে তিনি অবাক হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষেপে বলতেছি, তারপরে কিছুদিন পরে হযরতে ঈসা আলাইহিস সালামের ওই রাস্তা দিয়ে গুজার হইলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম দেখে যে কবরের ভিতরে আযাব চলতেছিল, বদবু বাহির হইতেছিল, গন্ধ বাহির হইতেছিল, ওই কবরের ভিতরে এখন জান্নাতি 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 বাসনা পাওয়া যায়। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। কিসের বাসনা পাওয়া যায়? আরেকটু জোরে। জান্নাতি বাসনা পাওয়া যায়। হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, খবর নাও, খবর নাও। আমি কিছুদিন দেখলাম তিনার কবরের ভিতরে ভয়ানক আযাব হইতেছে। এখন কেন জান্নাতের বাসনা আসে? এখন কেন আযাব হয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ওই ব্যক্তির কবরের ভিতরে চলে, ওই ব্যক্তির বাড়ির ভিতরে চলে গেলেন। যে ব্যক্তি কবরের ভিতরে গেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যায় জিজ্ঞাসা করলো আপনারা কারা? তিনি হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত বলে, আমাদেরকে ঈসা আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছে। আমি একটা দৃশ্য দেখতে পারলাম, আমরা একটা খবর দেখতে পাইলাম, একটা কাহিনী দেখতে পাইলাম। আমরা দেখি কিছুদিন হয়ে যায় আপনাদের বাড়ি থেকে একজন ব্যক্তি কবরের ভিতরে চলে গিয়েছেন, ভয়ানক আযাব হইতেছে। আবার দেখি এখন কেন আযাব হয় না? জান্নাতের বাসনা আসতেছে। আমার ভাইরা, তাকবীর লাগান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা হাসান গনি আল কাদরি সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলি মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। তবে জিনার জন্যই আমার খেতাব হইতেছিল, তিনি আপনাদের সম্মুখে তাশরীফ নিয়ে এসেছে। আমি যে কাহিনী, যে কথা উদযাপন করতেছিলাম, সেই কথা ইখতিতাম করার পরে আমার বয়ান শেষ করব। সবে বলি মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, ওই হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতগণ ওই তিনাদের বাড়ির ভিতরে চলে গেলেন, যায় জিজ্ঞাসা করলেন। আজকে দেখা যায় তিনার কবর থেকে জান্নাতের বাসনা আসতেছে, তার কারণ কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যিনি মারা গিয়েছে তিনার ওয়াইফ, তিনার বিবি বলেন, তিনি যখন মারা গিয়েছে তার আগে আমার ঘরের ভিতরে একটা পূর্ণিমার চাঁদের মতন সন্তান ছিল। তিনি বলে দিয়েছেন, ওসিয়ত করে গিয়েছিলেন, ও আমার স্ত্রী, যখন আমি মারা যাব আমার ছোট্ট সন্তানকে মাদ্রাসার ভিতরে দিও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনার বিবি ছোট্ট সন্তানকে মাদ্রাসার ভিতরে দিয়েছে। হুজুর প্রথম সবক দিয়েছিল, বাবা তুমি পরিবেশন করো, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির